একটা বিষয় আমরা মাঝে মধ্যে বলে থাকি যে আমাদের যে প্রান্তিক খামারে রয়েছে যারা 1000 মুরগি পালে, ব্রয়লার পালে কিংবা 500 লেয়ার মুরগি পালে, তাদেরকে আমরা আসলে প্রান্তিক খামারে বলে থাকি। এদের লোকসান কেন বেড়ে গেছে? এদের লোকসান বাড়ার অন্যতম কারণ হচ্ছে যে তাদের উৎপাদন দক্ষতা তারা আসলে সেরকম করতে পারছে না। এর কারণ হচ্ছে যে তার উৎপাদন খরচ অনেক বেশি পড়ে। ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশে অনেক মাঝারি এবং বড় খামারি তৈরি হয়েছে, এবং মাঝারি এবং বড় খামারি তৈরি হওয়ার কারণে তাদের কিন্তু উৎপাদন ক্ষমতা, উৎপাদন খরচ প্রতিটা বার্ডের জন্য বা প্রতিটা ডিমের জন্য অপেক্ষাকৃত কম। যেহেতু ছোট খামারির উৎপাদনশীলতা কম, প্রতি একক উৎপাদনের খরচও তার বেশি। পাশাপাশি এই এই যে মুরগিগুলো পালা হচ্ছে এবং তারা যে অ্যানিম্যাল হাজবেন্ডারি প্র্যাকটিস করছে, হাইজেনিক মেথড তারা ফলো করতে পারছে না বিধায় তাদের সেফটি, তাদের যে বার্ডগুলো মারা যাবে না, বার্ডগুলো বেঁচে থাকবে তার নিশ্চয়তা কিন্তু কেউ কোনো ইন্স্যুরেন্স কোম্পানি দিতে পারছে না বা দিবেও না। এই ধরনের ফার্মগুলোতে দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এই বার্ডগুলো সবসময় একটা নিরাপত্তাহীনতা থাকে, একটা রিস্কে থাকে। তখন হয় কি, তারা রুটিন ওয়াইজ প্রতিনিয়ত তারা বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়ানো হয়, অর্থাৎ বিভিন্ন সময় তাদের রুটিনলি তারা অ্যান্টিবায়োটিক অ্যাড করে অ্যাজ ড্রাগ, প্রিভেন্টিভ ড্রাগ হিসেবে অ্যাড করে। এবং সেই কারণে হয় কি, প্রতিটা বার্ডের, আপনারা কল্পনা করতে পারবেন না যে প্রতিটা বার্ডের জন্য 10 টাকা এই সমস্ত মেডিসিন খরচ তাদের দিতে হয়। পাশাপাশি যেহেতু তাদের একক একক উৎপাদনের জন্য তাদের লেবার খরচ বেশি পড়ছে, খাবার সে কিনছে অন্যদের কাছ থেকে, ডিলারের কাছ থেকে কিনছে, তাদের টাকার ঘাটতি রয়েছে। মধ্যস্বত্বভোগী যাদেরকে আমরা বলে থাকি, ডিলার, এজেন্টস, এদের কাছ থেকে তারা টাকা নিচ্ছে, বেশি টাকা নিচ্ছে বা ক্রেডিট নিচ্ছে, যখন হয় কি এই মুরগিগুলো আবার তাদের কাছে কম দামে বিক্রি করতে হয়। সবগুলো মিলিয়ে আমরা যদি বিবেচনা করি বাংলাদেশের ক্ষেত্রে, এই যে প্রান্তিক খামারি, এদের উৎপাদন খরচ বাড়ছে এবং সেই কারণেই তারা কম দামে বিক্রি করতে হচ্ছে, সেই কারণেই তারা আসলে লাভবান হচ্ছে না, অনেক ক্ষেত্রে তারা লস করছে। যদিও এখন থেকে প্রায় 35 বছর বা 30 বছর আগে বাংলাদেশে সবাই ছিল এই ধরনের প্রান্তিক খামারি, 100% খামারি ছিল এরকম, সবাই 500 বা 1000 ব্রয়লার মুরগি কিংবা এরকম অল্প সংখ্যক লেয়ার পালন করতো। এখন এই তারতম্য হয়েছে। আমি আগেও একটা সময় বলেছিলাম যে বাংলাদেশের পোল্ট্রি শিল্প একটি অন্তর্বর্তীকালীন ফেজ পার করছে এবং যেটি খুব ভয়ানক। এখানে অসম প্রতিযোগিতা তৈরি হয় এবং সেই অসম প্রতিযোগিতায় আমাদের প্রান্তিক খামারি কিন্তু টিকে থাকতে পারছে না। ধরুন আপনি বাজারে গেলেন, যে আপনি চাচ্ছেন যে প্রান্তিক খামারির মুরগি আমি কিনবো, তার মুরগি কি আপনি 10 টাকা বেশি দিয়ে কিনবেন? যে কিছু মুরগি বিক্রি করা হচ্ছে 200 টাকা কেজি, প্রান্তিক খামারি মুরগি বিক্রি করবে 220 টাকা কেজি বা 210 টাকা কেজি, আপনি কি কিনবেন? কেউ কি কিনবে? কিনবে না। কিন্তু প্রান্তিক খামারি সেই কারণেই আপনার লুজার হচ্ছে, যেহেতু পোলট্রি শিল্প এগিয়ে যাচ্ছে কিন্তু সেই তুলনায় তারা পিছিয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিস বিবেচনা করেই আসলে আমরা যদি ভাবি, তাহলে প্রান্তিক চাষি, প্রান্তিক খামারি লুজার হচ্ছে এবং এর দায় দায়িত্ব কিন্তু কেউ নিতে পারছে না। এবং শুধু তাই না, গভর্নমেন্টও যে দায় দায়িত্ব নিতে পারবে বা পারছে সেটি বলাও ডিফিকাল্ট। কারণ প্রান্তিক খামারির আপনার সেখানে তার রেজিস্ট্রেশন নেই, বা রেজিস্ট্রেশন নেওয়ার জন্য যে সমস্ত মিনিমাম যে অবস্থা থাকা দরকার সেটিও তার নেই। তাহলে আপনি যদি ইন্স্যুরেন্স করতে চান সেটিও হবে না। সরকার তাকে যে সাবসিডি দেবে, কি ফরম্যাটে সাবসিডি দেবে, তার নিশ্চয়তা কোথায়? কে মুরগি পালে, কোথায় মুরগি পালে এই এই ছোট খামারিরা, তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু একটা বাড়ির ছোট্ট একটা রুমে হয়তো মুরগি পালতেছে প্রান্তিক খামারি, সেই খামারির কোনো নিশ্চয়তা আছে কি? সার্টিফিকেট নাই, বা তার যোগ্যতা নাই, দক্ষতা নাই, উপযোগিতা নাই, যেভাবে সে পালবে সেই ধরনের কোনো ধরনের ব্যবস্থা নাই। তাহলে সে খামারি কিভাবে লাভবান করবে? এটাই অন্যতম কারণ।